বকেয়া বেতনের দাবিতে রাজধানীর মহাখালী তেজগাঁও সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকেরা। সেখানে আছেন আমাদের সহকর্মী শেখর আজাদ। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। শেখর আজাদ, আপনি তো আছেন সেখানে অনেকক্ষণ যাবৎ। পোশাক শ্রমিকরা এই মুহূর্তে কি দাবি নিয়ে সেখানে দাঁড়িয়েছেন এবং তাদের সড়ক অবরোধের কারণে কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছি রাস্তায় একটি যানজটের সৃষ্টি হয়েছে। আপনি আমাদেরকে সেখান থেকে বিস্তারিত জানাবেন। পরিস্থিতি এখন আপনাকে যদি বলি, এখনো আসলে কোনো ধরনের কোনো পরিবর্তন আসেনি। পুলিশের পক্ষ থেকে বারবারই আসলে তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে। কিছুক্ষণ আগে কলকারখানা যে হচ্ছে একটি প্রতিষ্ঠান আছে, সেই প্রতিষ্ঠানের একজন মহাপরিদর্শক এসেছেন। তিনি বলছেন তাদেরকে সরে যাওয়ার জন্য, কিন্তু আসলে তারা নাছোড়বান্দা, তারা এখান থেকে সরবে না। তারা তাদের দাবি তাদের যে দাবি, যেই বকেয়া বেতন, তারা বলছে যে 2 মাস এই অর্থে যে 1 মাসের বকেয়া বেতন এবং 1 মাসের এরিয়া বিল বলতে এখানে হচ্ছে অনেক ধরনের ছুটির টাকা, তারপরে হচ্ছে যেই ওভারটাইমের টাকা, এভাবে বিভিন্ন যেই টাকা আছে। আপনারা এই মুহূর্তে দেখছেন কিন্তু পথচারীরা, আপনারা জানেন যে এই সময়টাতে, এই গুরুত্বপূর্ণ সময়ে রাস্তা বন্ধ করে থাকাতে আসলে পথচারীরাও কিন্তু ক্ষিপ্ত। তারা এই অনেকে আমরা দেখেছি পায়ে হেঁটে অফিসে যাচ্ছে, কিন্তু এই মুহূর্তে আপনারা দেখছেন যে এই যে পথচারীর সাথে কিন্তু তাদের একটা বাকবিতণ্ডা হচ্ছে। আপনারা জানেন যে এটা খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা। তেজগাঁও মহাখালী যে রুটের লাভ রোডের মাথায় ঠিক যেই তেজগাঁও যে হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ওঠার যে জায়গাটা, ঠিক সেই জায়গাটাই আসলে শ্রমিকরা আসলে তাদের বকেয়া বেতন পরিশোধের দাবিতে তারা দখল করে আছে, এবং দখল করে আছে 10টা থেকে, পৌনে 10টা থেকেই তারা আসলে রাস্তায় নেমেছে, এবং তখন থেকেই আসলে এই রাস্তাটা তাদের দখলে, এবং একটা গাড়িও আসলে তারপর থেকে এখন পর্যন্ত যেতে পারেনি। সুতরাং তার মানে আপনারা বুঝতেই পারছেন এই যে অবস্থান স্থল, এর 2 পাশেই আসলে লম্বা লাইন লেগে গেছে। তো এক পর্যায়ে আসলে পথচারীরা যারা আছে, যারা অফিসগামী যারা মানুষ আছে, তারা আসলে বিভিন্ন হচ্ছে কথা বলছে, এবং এখন আপনারা দেখছেন যে এক পর্যায়ে কিন্তু তারা হচ্ছে এই যে যারা আন্দোলনকারী আছে তাদের সাথে এক প্রকার বাকবিতণ্ডাই জড়িয়ে গেছে। এই পুলিশ, আপনারা জানেন যে এখানে আন্দোলনকারী হবে হয়তো 150-200 আন্দোলনকারী, কিন্তু পুলিশও আছে কিন্তু সমপরিমাণ। কিন্তু এখন পর্যন্ত পুলিশ কোনো ধরনের কোনো অ্যাকশনে যায়নি। পুলিশের সাথে আমরা কথা বলেছি, তারা বলছে যে আমরা তাদেরকে বোঝানোর চেষ্টা করছি, এবং হচ্ছে যদি বোঝানোতে কাজ না হয় তাহলে আমরা আমাদের যা করণীয় আমরা তাই করব। এবং অবশ্য শ্রমিকদের পক্ষ থেকে একটা কথা বলা হচ্ছে যে আমরা পুলিশের সাথেও যোগাযোগ করেছি এই আন্দোলনের নামার আগে। তারা আসলে যেহেতু ঈদের পর থেকে এই ফ্যাক্টরিটা বন্ধ আছে, এই নাসা গ্রুপের যে ফ্যাক্টরিটা, সেই ফ্যাক্টরিটা ঈদের পর থেকেই বন্ধ আছে, তালা বন্ধ আছে। তারা ঈদের ছুটির পর থেকে সেই তালা বন্ধ পেয়েছে, তখন থেকেই তারা আসলে বিভিন্ন মহলে যোগাযোগ করছে। তারা সংশ্লিষ্ট যারা কর্তৃপক্ষ আছে বা প্রশাসন আছে, সবার সাথে আসলে যোগাযোগ করছে। সবার পক্ষ থেকেই আশ্বাস দেওয়া হয়েছে, কিন্তু এখন পর্যন্ত আসলে ফলপ্রসূ কোনো সমাধান না আসায় তারা আসলে আজকে রাস্তায় নেমেছে। আপনারা দেখছেন যে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু তারা হচ্ছে প্রস্তুতি নিচ্ছেন। আমার যেটা বোঝা যাচ্ছে, আপনারা জানেন যে এখানে জল কামানো নিয়ে আসা হয়েছে, এবং প্রচুর পরিমাণ নারী পুলিশ সদস্য এসেছে। যেহেতু এখানে আন্দোলনকারীরা যারা রাস্তায় বসে আছে তারা অধিকাংশই আসলে নারী, সুতরাং নারী পুলিশ সদস্যদের উপস্থিতি আমরা লক্ষ্য করছি, এবং হচ্ছে যেটা বোঝা যাচ্ছে যে খুব শীঘ্রই হচ্ছে পুলিশ অ্যাকশনে যাবে। কারণ হচ্ছে পথচারীদের পক্ষ থেকে বা হচ্ছে সবার যে জনসাধারণের পক্ষ থেকে বারবারই আসলে পুলিশের কাছে বলা হচ্ছে যে আমাদের এই গুরুত্বপূর্ণ একটি রাস্তা, এই রাস্তাটি আপনারা খুলে দেওয়ার ব্যবস্থা করেন। তারপরে হচ্ছে পুলিশও খুবই চেষ্টা করছে, তারা বারবার আন্দোলনকারীদের কাছে বিভিন্ন আবদার নিয়ে যাচ্ছে যে আমরা এটা সমাধান করে দিব, বা তো তারা কারোর কথাই আসলে কর্ণপাত করছে না। এই মুহূর্তে আপনারা দেখছেন যে পুলিশ সদস্যরা কিন্তু তারা হচ্ছে আন্দোলনকারীদের দিকে এগিয়ে গিয়েছেন, এবং তারা আসলে কথা বলছে। এখন পর্যন্ত পুলিশ সকাল থেকেই আমরা দেখছি যে পুলিশ আসলে এসে তাদেরকে ঘিরে দাঁড়িয়েছিল, কিন্তু এই মুহূর্তে তারা আসলে আমরা কিছুটা মুভমেন্ট পুলিশের দেখছি। আপনারা দেখছেন যে এই মুহূর্তে কিন্তু তারা পুলিশ সদস্য, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তারা কিন্তু হচ্ছে এই আন্দোলনকারীদের যে কাছে গিয়েছে।
এবং তারা হয়তো চেষ্টা করছে, কথা বলার চেষ্টা করছে যে যেন হচ্ছে তারা এই রাস্তাটা ছেড়ে দেয়। বিশেষ করে এই যে ঢাকা এলিভেটেড এক্সপ্রেস ওয়েতে ওঠার যে মুখটা, সেই মুখটা আসলে বন্ধ করে রাখা হয়েছে। এতে করে আসলে হচ্ছে খুবই সমস্যা হচ্ছে। আপনারা দেখছেন যে পুলিশ কিন্তু এই মুহূর্তে তারা যে ব্যারিকেড দিয়ে রেখেছিল সেই ব্যারিকেডটা কিন্তু সরিয়ে দিচ্ছে পুলিশ, এবং এবং এখন বাঁশি দেওয়া শুরু করেছে পুলিশ সদস্যরা। আপনারা দেখছেন যে এখন কিন্তু আস্তে আস্তে তাদেরকে সরিয়ে দেবে। আন্দোলনকারীর সংখ্যা কিন্তু খুব বেশি না, আমি আগেই বলেছি 150-200 হবে, এবং আন্দোলনকারীরা অধিকাংশই নারী শ্রমিক, এবং যারা পুরুষ শ্রমিক যারা আছে তারা আসলে রাস্তায় বসেনি, তারা তাদেরকে ঘিরে দাঁড়িয়ে থাকতে আমরা দেখেছি। এখন কিন্তু এই মুহূর্তে কিন্তু হচ্ছে এই যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে, তেজগাঁও থেকে যে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ওঠার যে লাইনটা, সেই লাইন থেকে কিন্তু যে আন্দোলনকারীরা বসেছিল তাদেরকে কিন্তু পুলিশ উঠিয়ে দিয়েছে, আপনারা দেখছেন। এবং এবং হচ্ছে তার মানে বলা যায় যে পুলিশ অ্যাকশন শুরু করেছে, এবং তারা যত দ্রুত সম্ভব রাস্তা খুলে দেবে। আপনারা এই মুহূর্তে দেখছেন যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে মুখী গাড়ি কিন্তু এতক্ষণ বন্ধ ছিল, এই মুহূর্তে কিন্তু পুলিশ হচ্ছে তাদেরকে সরিয়ে দেওয়ার ফলে গাড়ি কিন্তু চলাচল শুরু করে দিয়েছে। এলিভেটেড এক্সপ্রেসওয়েতে তারা কিন্তু গাড়ি কিন্তু এখন উঠছে। তার মানে এলিভেটেড এক্সপ্রেসওয়ের মাথায় যে যেই জায়গাটা ছিল সেই জায়গাটা এখন ইতিমধ্যে ক্লিয়ার করে দিয়েছে। এখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখন মেন যে রোড আছে সেই মেন রোডে যাচ্ছে, আপনারা দেখছেন তাদেরকে উঠাইয়ে দেওয়ার চেষ্টা করছে। এবং পথচারীরা, মানে যারা এতক্ষণ ধরে আসলে গাড়ির ছিল, তারা কিন্তু আস্তে আস্তে সরে যাচ্ছে, এবং গাড়ি চলাচল স্বাভাবিক করার জন্য পুলিশ এই মুহূর্তে কিন্তু ব্যারিকেড